সবাইকে স্বাগত। অনেক দিন ভিডিও দিতে পারিনি বিশেষ কারণে, আবার চেষ্টা করছি নতুন করে স্টার্ট করার, যাতে রেগুলার ভিডিও দেওয়া যায়। অনেক মায়েরা চেম্বারে আসেন, এখন বেশি দেখা যাচ্ছে যে পিসিওডির সমস্যাগুলো, এবং সেটা নিয়ে একটু ভিডিও বানানোর জন্য বলেছেন। তো আমি চেষ্টা করছি সেই বিষয়ে 2-4 কথা বলার, এবং সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে পিসিওডি বা পলিসিস্টিক ওভারি, সেটা একই বিষয়। পিসিওডি মানে হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, আর পিসিওএস হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম। অর্থাৎ পলিসিস্টিক ওভারি থেকে যে যে লক্ষণগুলো ফুটে ওঠে সেটাই হচ্ছে পিসিওএস। এখন পিসিওডি বা পলিসিস্টিক ওভারি কি বা কেন হয় সেটা যদি বলি, পিসিওডি বা পলিসিস্টিক ওভারি হচ্ছে এমন একটা জিনিস যেখানে মেয়েদের ওভারি থেকে যে হরমোন খরিত হয়, সেখানে অ্যান্ড্রোজেন নামে একটা মেল হরমোন, সেটা পরিমাণের তুলনায় বেশি সিক্রেশন হয়, এবং ওভারিতে ছোট ছোট সিস্ট তৈরি হয়। এই যে সিস্টগুলো হলো, এটাই হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এবং এর থেকে যে সিনড্রোমগুলো হয়, অর্থাৎ মেয়েদের ছেলেদের মতো অনেকটা গোঁফ বেরোয়, মুখে ব্রণ বা ফোড়া ফোড়া মতো দেখা দেয়, ঘাড়ের পিছনে কখনো কখনো কালশিটে দাগ হয়, এবং এটা হলে অনেকে খুব ফ্যাটি হয়ে যান এবং ওয়েট বেড়ে যায়, মাসিক অনিয়মিত হয়, বা কারো কারো মাসিক বেশি হয়, কারো কারো মাসিক কম হতে পারে। এই লক্ষণগুলো দেখা দেয়। এবার কথা হচ্ছে, আমরা পিসিওডি বা পিসিওএস হয়েছে কিনা কিভাবে বুঝতে পারবো? যদি আপনি লক্ষণ দেখে থাকেন যে আপনার ছেলেদের মতো গোঁফ বা মুখে লোম হচ্ছে, তাহলে, অথবা ঘাড়ের পিছনে যদি কালশিটে দাগ থাকে, ওয়েট বেড়ে যায়, খুব ব্রণ হয়, তাহলে কিন্তু একটা সন্দেহ থাকে যে পিসিওডি হতে পারে। শুধু এই লক্ষণগুলোর উপরে আমরা নির্ভর করি না, আমাদের আরও কিছু ইনভেস্টিগেশন থাকে, যেমন ইউএসজি করে দেখা হয় সত্যি সত্যি সিস্ট আছে কিনা, ফলিকুলার সিস্টগুলো আছে কিনা, বা অন্য সিস্ট বা সিস্টের পরিমাণ কত, ওভারির সাইজ কত, সেটা দেখা হয়, এবং কিছু ব্লাড টেস্ট করে হরমোনাল যে লেভেলগুলো আছে, এফএসএইচ, এলএইচ, এইসবগুলো কোরিলেট করা হয়, সেটা দেখে ডায়াগনোসিস ঠিক করা হয়। ডায়াগনোসিসের ব্যাপারটা গেল। এবার হচ্ছে মূল কথা, এটা আমরা কিভাবে প্রিভেন্ট করব। প্রিভেন্ট করতে হলে প্রথম হচ্ছে আপনাকে খাদ্যাভ্যাসটা একটু পরিবর্তন করতে হবে, অর্থাৎ স্পাইসি খাবার যতটা পারেন অ্যাভয়েড করতে হবে, এবং নিয়মিত ফল, সবজি এইসব খেতে হবে। তেল, ঝাল, মশলা একটু কম খেতে হবে, খাবারের পরিমাণ একটু কম খেতে হবে। ওয়েট লস করাতে হবে। ওয়েট লসের জন্য আপনি নিয়মিত একটু ব্যায়াম করুন, প্রতিদিন আধ ঘন্টা অন্তত হাঁটাহাঁটি করুন, অথবা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। যাদের মাসিক নিয়মিত না হয়, ইরেগুলার হয় বা কম হয়, তাদের জন্য আমরা হরমোনাল পিল, অর্থাৎ গর্ভনিরোধক যে বড়িগুলো থাকে, পিলগুলো থাকে, সেগুলো দিয়ে থাকি 3 থেকে 6টা সাইকেল, এবং অনেক সময় মেটফরমিন জাতীয় ওষুধ দেওয়া হয়ে থাকে, সেগুলো আমরা ব্যবহার করে থাকি, এবং এটা 3 থেকে 6 মাস খেলে কারেক্ট হয়ে যায় ইউজুয়ালি। কিছু কিছু মায়ের আছে প্রেগনেন্সি আসতে সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা এর ওয়েট রিডাকশান, খাদ্যাভ্যাস চেঞ্জ এবং কিছু ওষুধ দিই। মাসিকটা রেগুলার হলে প্রেগনেন্সি আসার জন্যে আমরা মেডিসিন দিয়ে থাকি, সেটা দিলে সাধারণত প্রেগনেন্সি চলে আসে। যদি দেখা যায় না
এই সিস্টগুলো অনেক বড় হয়ে আছে, সেক্ষেত্রে অনেক সময় অপারেশন করে অর্থাৎ মাইক্রো সার্জারি করে এই সিস্টগুলো কারেকশন করলে খুব সহজেই প্রেগনেন্সি চলে আসে। তবে এই পিসিওডি বা পলিসিস্টিক ওভারি নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নয়। এটা সাধারণত 4 থেকে 5 জন মহিলার মধ্যে, যে ইন্ডিয়ান ওমেন তাদের মধ্যে একজনের পলিসিস্টিক ওভারি থাকে। এটা নিয়ে ভয় পাওয়ার বা উদ্বেগের কিছু নয়। আপনি যদি নিয়মিত খাবার, ব্যায়াম এবং কিছু ওষুধ এইসবের মধ্যে ঠিকঠাক ব্যবহার করতে পারেন, খেতে পারেন, তাহলে এটা কিন্তু খুব সহজেই কন্ট্রোল করা যায়। এ নিয়ে ভয় পাওয়ার মতো সেরকম কিছু নয়। এবং যাদের প্রেগনেন্সি আসছে না, একটু কেয়ার নিলে এবং ট্রিটমেন্ট নিলে খুব সহজেই প্রেগনেন্সি চলে আসে বা মাসিকের যে সমস্যা সেটা ঠিক হয়ে যায়। কারো কারো মুখের যে ব্রণগুলো থাকে বা ঘাড়ের পিঠে যে কালশিটে দাগ থাকে, সেটা অনেক সময় কি হয়, এই ওষুধ খেলে আস্তে আস্তে কমে যায়। যদি কারো না কমে, তখন ওই কসমেটিক্স সার্জারি বা অ্যাস্থেটিক মেডিসিনের একটা পোর্শন আছে, সেটা লেজার, এমএনআরআই ইত্যাদি আছে, সেটা এখন আধুনিক বেরিয়েছে। যদিও আমাদের বসিরহাট চত্বর বা এই কলকাতার পেরিফেরিতে খুব একটা সেই সেট আপগুলো নেই, যদিও সেগুলো আসতে শুরু করেছে আস্তে আস্তে। সেইগুলো দিয়ে যে হেয়ার রিমুভ অর্থাৎ ফেসিয়াল হেয়ারটা রিমুভ করা, পিঠের কালশিটের দাগগুলো বা ঘাড়ের কালশিটের দাগগুলো সেগুলো রিমুভ করা, বা চোখের চারপাশে ডার্ক সার্কেল রিমুভ করা, সেই সবগুলো হয়ে থাকে। সেই সবগুলো নিয়েও আমি ভিডিও দেব। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন কমেন্টে বলতে পারেন, আমি তাহলে সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্ত থাক, পরে আবার কথা হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আমি দিতে পারি। থ্যাংক ইউ সবাইকে আর একবার।